হ্যালো ভিউয়ার্স, আমি আলামিন মন আওয়ার ভিলেজের নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। যারা দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন ও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা আপনাদেরকে দেখেছিলাম টাঙ্গাইল কালামপুর আঞ্চলিক মহাসড়কের 4 লেনের অগ্রগতি। বালিয়াটি জমিদার বাড়ি থেকে পাকটিয়া জমিদার বাড়ি বাজার পর্যন্ত আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের অংশটুকু। আজকে এই অংশটুকু থাকবে ঘিওর বটতলা থেকে বরঙ্গাইল পর্যন্ত। ঘিওর বটতলা থেকে বরঙ্গাইল পর্যন্ত হচ্ছে 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার রাস্তার 4 লেনে কতটুকু কাজ অগ্রগতি হয়েছে আপনাদেরকে সেই ভিডিওটি আজকে তুলে ধরব। সামনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘিওর বটতলার মোড়। এই ঘিওর বটতলার মোড়ে হবে ফ্লাইওভার। সরাসরি লেনের গাড়িগুলো উপর দিয়ে চলে যাবে এবং লোকাল লেনের রাস্তার গাড়িগুলো চলে যাবে নিচ দিয়ে। ডান পাশে দেখতে পাচ্ছেন ঘিওর সদর হসপিটাল এবং ফায়ার সার্ভিস। এই অংশটুকু আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। যেখানে সাধারণত বাজার, স্কুল, কলেজ আছে সে জায়গাটুকু আরসিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়েছে। আর এই অংশটুকু এখনো মাটি ভরাটের কাজ শুরু হয়নি। আসলে এই কাজের 6 কিলোমিটার রাস্তার অংশটুকু মানে মাঝে মাঝে জায়গায় থেকে রাস্তার কাজগুলো শুরু করা হয়েছে, এজন্য কিছু অংশগুলো গ্যাপ রয়ে গেছে। আবার দেখুন এখান থেকে আবার কাজ শুরু হয়েছে। এখানে মোটামুটি ভালোভাবেই রাস্তাটা অনেক প্রশস্ত 4 লেনে সংযুক্ত হয়েছে। আর এই রাস্তাটি যখন 4 লেনে সংযুক্ত হয়ে যাবে তখন এলাকার আর্থসামাজিক অনেক উন্নয়ন হবে। আর রাস্তাঘাট অনেক প্রশস্ত হলে 2 লেনের গাড়িগুলো সরাসরি সহজে যাতায়াত করতে পারবে, সেখানে যানজটের কোনো সম্ভাবনা থাকবে না। হ্যালো ভিউয়ার্স, একটি কথা বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ঘিওর হতে বরঙ্গাইল পর্যন্ত 6 কিলোমিটার রাস্তার এখানে কিছু জায়গায় যে কালভার্ট বা ছোট ব্রিজগুলো ছিল সেগুলো সাইড দিয়ে আরেকটু বাড়িয়ে প্রশস্ত করা হয়েছে। রাস্তাটা 72 ফিট হবে। সেই হিসাবে যতটুকু রাস্তা হবে ঠিক ততটুকুই বাড়তি অংশটুকু ব্রিজ নির্মাণ করা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের অনুপ্রেরণাতেই আমার নতুন ভিডিওগুলো তৈরি করার উৎসাহ জাগবে, তাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু নতুন একটি সাইটের ব্রিজের অংশটুকু কাজ করা হচ্ছে। আর এই অংশটুকু মাটি ভরাটের কাজ এখনো শুরু হয়নি, তবে তার কিছু দূর সামনে এখানে একটা বাঁক হয়েছে বিশাল। এই বাঁকটা সোজা করার জন্য বাড়ির ডান পাশ দিয়ে রাস্তাটা আবার শুরু হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে যতটুকু বাঁক আছে সে বাঁকগুলো এখান থেকে বাদ দিয়ে রাস্তাটা সোজা করার জন্য সেভাবেই তৈরি করা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, যখন এই টাঙ্গাইল আরিচা মহাসড়কের এই 4 লেনের কাজ শেষ হয়ে যাবে তখন হয়তো এখানে অনেক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হবে। কারণ একটা দেশ উন্নয়নের সর্বপ্রথম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন না হয় সে দেশ কখনো উন্নয়ন হতে পারে না। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যতগুলো আঞ্চলিক মহাসড়ক আছে সেগুলো প্রতিটি রাস্তাতেই 4 লেনে সংযুক্ত করার জন্য প্রকল্পগুলো হাতে নিয়েছে এবং সেই সমস্ত আঞ্চলিক সড়কগুলো 4 লেন প্রশস্তের কাজ চলমান শুরু হয়েছে। আর এই অংশটুকু বাঁক হয়েছে, এই অংশটুকু ঠিক সোজা করা হবে, কারণ এখানে অনেক দুর্ঘটনায় ইতিপূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছে, যার কারণে এই রাস্তাটা এখন এই বাঁকটা রাখবে না, রাস্তাটা একেবারে সোজা করে নিয়ে যাবে। এই পাশের ডান পাশের অংশটুকু অনেক বাড়িঘর আর বাম পাশের অংশটুকু বাড়িঘর কম, যার কারণে এই রাস্তার প্রশস্তর কাজটা বাম পাশ দিয়েই নেওয়া হচ্ছে, যাতে মানুষের ঘরবাড়িটা একটু বেশি ক্ষয়ক্ষতি না হয়, যার কারণে রাস্তাটা বাম পাশ দিয়ে একটু বেশি বৃদ্ধি করে নেওয়া হচ্ছে। শাইলির এই অংশটুকু প্রায় 2 কিলোমিটার রাস্তা পিচ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তাটা যখন রং দিয়ে বর্ডার করা হবে তখন রাস্তার সৌন্দর্যটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। যখন পুরো রাস্তায় কমপ্লিট হয়ে যাবে তখন রং দিয়ে রাস্তাটা সুন্দর করে লেন বাই লেন ভাগ করে দেওয়া হবে। রাস্তাটা যেহেতু কাজ শেষ হয়নি, যার কারণে এখনো রং ব্যবহার করা হয়নি। এই শাইলি থেকে বরঙ্গাইল প্রায় 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার এর অংশটুকু, এর মধ্যে কিছু অংশ গ্যাপ রয়ে গেছে, এখনো কাজ শুরু করা হয়নি।
তবে রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো ছিল সে রাস্তার গাছগুলো সবই কেটে ফেলা হয়েছে। শুধু এখন মাটি ভরাটের কাজগুলো কিছু কিছু জায়গায় বাকি রয়ে গেছে, সেগুলো এখনো এই পাশটুকু অংশটুকু শুরু করা যায়নি। আর অ্যাকচুয়ালি রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যে ঢাকা আর মধ্যে আঞ্চলিক মহাসড়ক আছে, তার মধ্যে কিন্তু বরঙ্গাইল টাঙ্গাইল এই রাস্তাটাও কিন্তু সংক্ষিপ্ত, মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়ার জন্য একমাত্র রাস্তাটাই কিন্তু হচ্ছে এই রাস্তাটি। যারা সহজেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসবেন তাদের জন্য একমাত্র সহজ রাস্তাটি হচ্ছে এটি ব্যবহার করে আপনারা সহজে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে সরাসরি সহজভাবেই যেতে পারবেন। আর এই পাশের অংশটুকু সোজা হয়ে আবার এখানে একটু বাঁক আছে, ঠিক এই বাঁকটাও সোজা করা হবে। এখানে যে বাম পাশে যে আপনারা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো ভেঙে ফেলা হবে, কারণ বাড়ির সামনে কিছু দূর যাওয়ার পরে ওখানে আবার মাটি ভরাটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যার কারণে এই রাস্তাটা অনেক সোজা করা হবে। দেখেন এই পাশের অংশটুকু মাটি ভরাট অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছু দূর সামনেই আমরা দেখব যে বরঙ্গাইল স্ট্যান্ড, যেটা হচ্ছে ঢাকা আরিচা বা পাটুরিয়া যে মহাসড়ক, সেই মহাসড়কের সাথে এই আঞ্চলিক টাঙ্গাইল বরঙ্গাইল সংযোগ সড়কটি সংযুক্ত হয়েছে। আর এই অংশটুকু দেখেন, ডান পাশের অংশটুকু প্রায় মোটামুটি এখানে কাজ প্রায় মাটি ভরাটের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে শুধু যে ব্রিজটা হবে, এখানে প্রথমে একটা ব্রিজ আছে এবং আর একটা দ্বিতীয় ব্রিজের কাজ চলমান হয়েছে, সে কাজটি এখনো চলমান, যে কাজটি এখনো শেষ করা যায়নি ব্রিজের, হয়তো আরো কয়েক মাস সময় লাগবে এই ব্রিজটি কমপ্লিট হতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে টাঙ্গাইলের যারা আছে সহজে দক্ষিণবঙ্গে আসে, এখান থেকে চেঞ্জে করে তাদের জন্য যাওয়ার একমাত্র রাস্তা এটাই। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ব্রিজের কাজ চলমান, এখানে ব্রিজের কাজ চলমান আছে। এখান থেকে এই রাস্তাটি সংযুক্ত হয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।